বন্ধুরা, রান্নাবান্নার কাজ কমপ্লিট করে স্নান টান করে জামা কাপড় কেচে কুচে রোদ তো বেরোয়নি, তো রোজকে তো জামা কাপড় কাচতেই হবে, মেলাতে হবে। তো এগুলো করে এখন দেখো সিঁদুর পরে নিয়েছি। এই যে মাথা ভর্তি করে সিঁদুর পরেছি। আজকে যেহেতু কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা, তো এইভাবে সিঁদুর পরতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে। আমার কিন্তু ভালো লাগে এরকম করে, রোজ দিন তো এরকমভাবে পড়ি না, তো একটুখানি পড়ি। তো আজকে এইভাবে দেখো পুরো মাথার স্মৃতি ভর্তি করে সিঁদুর পরেছি লাল করে। তো এইভাবে সিঁদুর পরতে আমার যেদিন পুজো টুজো থাকে এইভাবে সিঁদুর পরতে আমার খুব ভালো লাগে। এখন বসেছি আলতা পরবো, আর মা লক্ষ্মীকে যে ঠাকুরমশাই এসে পুজো করেছিল সেটাকে তুলবো উপরে। আর একটু পাঁচালি যদি করতে পারি পরবো, কেননা রাত্রিতে হবে না। তো খাওয়া দাওয়া করে বিকালে বেরিয়ে পড়তে হবে। আমার বোনের বাড়ির নিমন্ত্রণ করে গেছে, ওদের প্রত্যেক বছর পুজো হয়, তো এই বছরও পুজো হচ্ছে, তো যাব। এখন আলতা পরি, আলতা পরলে হবে না, আমার সোনামাকেও পরাতে হবে। দেখো কোনো ডিজাইন করলাম না, সিম্পলভাবে পরছি। ডিজাইন করার মতন একদম আমার হাতে টাইম নেই, কেননা মেয়েকে পড়াতে হবে, তারপর খাওয়া দাওয়া করতে হবে, রেডি হতে হবে। এমনি তো বৃষ্টি ছাড়ছে না, দেখি বৃষ্টি কী করে। কেউ তো পড়াবো, দেখো আমার আলতা পড়া দেখে বলছে হা কেমন করছে দেখো। তোকে না পড়িয়ে আমি কি একা পড়বো? আমি বলছি আমি পড়ে নিই, তারপর তোমাকে তো পড়িয়ে। কি করলি এটা? তুই আমাকে মারছিস কেন? এইভাবে লাথি মারছিস তো আমাকে, এইভাবে লাথি মারছিস তো। পাপাকে দেখাবো ভিডিওটা, দাঁড়া। তো বাবা তো বিশ্বাস করে না, মেয়ে কত বড় এখন বদমাস হয়ে গেছে। এই দেখো আমি আলতা পড়া কমপ্লিট হয়ে গেছে, পায়ে নুপুর টুপুরও পরে নিয়েছি। দেখো ওর রাগ হয়ে কেমন করছে দেখো, আলতা তালতা ফেলে দেখো হাতে কীরকম করে মাখছে দেখো। অসভ্য মেয়ে একটা, মায়ের কথা যে শোনে না সে ভালো মেয়ে নয়। আয় তোকে পরিয়ে দিই, আয়, এদের উঠে আয়, উঠে আয়, উঠে আয় পরিয়ে দিই, আয়।